তোমাদের রিকোয়েস্টের কথা মাথায় রেখে আজকে চলে এসেছি কোথায়, এতক্ষণ টাইটেলে দেখতে পেয়েই গেছো, ইকো সুইট টাওয়ার নিউ টাউন, সেটা ফার্স্ট ফ্লোরে 28 বুফে ভেন্যুতে, যারা কিনা ভারতবর্ষের 28টা রাজ্যের স্ট্রিট ফুড নিয়ে একটা ইউনিক কনসেপ্টের বুফে চালু করেছে। সেগুলো তো রয়েছেই, তার সঙ্গে আর কী রয়েছে, আমাদের সবথেকে বেশি প্রিয় মাটন বিরিয়ানি, তার বাইরে চিকেন বিরিয়ানি, একটা ফাটাফাটি বুফে, দামটাও খুব রিজনেবল, খুব কম্পিটিটিভ, 998 ইনক্লুসিভ অফ অল চার্জেস। সমস্ত ইনফরমেশন তো এখন দিয়ে দিলাম, খালি টাইমিংটা বলবো। যদি এইটুকুনির জন্য এই ভিডিওটা দেখতে, তাহলে ইউ গাইজ আর নট ফুডি। যদি ফুডি হও, স্টে টিউনড। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিজেদের অবকাশের সুযোগ ক্রনিকলসকে নিশ্চয়ই দিচ্ছ। আচ্ছা, এবারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আগেই দিয়ে রাখছি। গুরুত্বপূর্ণ তথ্যগুলো কী কী? এই বুফেটা এখন চলবে, অফকোর্স নাম যখন 28 বুফে এভিনিউ, বুফেতে চলবেই। ক্রিসমাসের সময় এরা একটা নতুন মেনু লঞ্চ করবেন, আমি ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা জেনে আসবে, কারণ আমার কাছে এখন সেই ইনফরমেশনটা এরা প্রোভাইড করতে পারেনি, সেই মেনুটা ওদের এখনও তৈরি হয়নি। আর যে বুফেটা আমি এখন এনজয় করব, এখানে কিছু আইটেম ফিক্সড রয়েছে, 5খানা আইটেম। সেগুলো কী কী? চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, রাজস্থানি লাল মাছ, শাওয়ারমা আর ডোসা। এই 5খানা তোমরা রেগুলার পাবে, মানে রোজ পাবে, ডেলি পাবে। বাকি যে আইটেমগুলো রয়েছে, গ্রিডটা সেম থাকবে, কিন্তু ডিশগুলো চেঞ্জ হবে। পুরোপুরি একটা মানে আনলিমিটেড বুফে ইন দ্য ট্রুয়েস্ট অফ সেন্স। স্টার্টার্স আনলিমিটেড, মেন কোর্স আনলিমিটেড, ডেজার্টস আনলিমিটেড, মকটেলস আনলিমিটেড। আর কি চাই বলো তো? টাইমিংটা তোমাদেরকে বলে রাখছি, সোমবার থেকে রোববার একই টাইমিং, 12:30 থেকে 3টে অবধি, রাত্রিবেলা 7টা থেকে 10টা অবধি। ক্লিয়ার? স্ক্রিনটাকে পজ করে আজকের মেনুটা তোমরা দেখে নাও। তোমরাও এই একই গ্রিড পাবে, আইটেমসগুলো চেঞ্জ হবে, বারিং দ্য 5 আইটেমস দ্যাট আই অলরেডি মেনশন, সেগুলো স্টেপল। আজকে আমরা খাতা খুলছি মাটন বিরিয়ানি দিয়ে। কারণটা হচ্ছে কি, জাস্ট লাইক দ্য মেজরিটি অফ দ্য বুফে এস্টাবলিশমেন্টস, 12:30 টাইম বললেও 1:01 বেজে গেছে, এখনও অনেক স্টার্টার্স আসেনি। এবারে যদি সবগুলো না দেখাই একসঙ্গে, তোমাদের তো ভালো লাগবে না। লেটস স্টার্ট অফ উইথ মাটন বিরিয়ানি। এটা একটা কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি, আলু গেছে, ডিম নেই, তবে মাটনের পিসও অনেকগুলো রয়েছে, প্লাস এভরিথিং ইজ রিপিটেবল। তাই বলে খাবার দাবার ওয়েস্ট করো না। বাহ, সুন্দর সুন্দর মাটনের পিস। একটা পিস পাতেই রাখি। দিস ইজ দ্য কালারেশন অফ দ্য বিরিয়ানি, লং গ্রেন রাইস। দেখা যাক খেয়ে কীরকম। আর যেরকমভাবে আমি খাবো সেরকমভাবে তোমাদের কাছে কিন্তু শেয়ার করবো, ঠিক আছে? আমি চাইলে এডিটিংয়ের চার্জেসটাকে আগে পুশ করতে পারি, বাট আই এম নট গোইং টু ডু দ্যাট। যেটা যেরকম খাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভেতরে দেখো ঝামেলা চলছে কিচেনে, আমরা এটাতে মনোনিবেশ করি। ও ওয়াও, ফাটাফাটি বিরিয়ানি। মানে যদি বুফেতে স্ট্যান্ডার্ডের বিরিয়ানি দেয়, লোক আলাদা কাটারে অর্ডার করে খাওয়া ছেড়ে দেবে। ভেরি ওয়েল সিজনড, যেটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট, তোমরা জানো। অল্প স্পাইসি, নাথিং অ্যালার্মিং, চাল সুসিদ্ধ হয়েছে। ইট ইজ ভেরি ফ্লেভারফুল, সফিস্টিকেটেড বিরিয়ানি। বিরিয়ানি মশলার এসেন্স 16 আনায় রয়েছে। অতিরঞ্জিত গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর দিয়ে ভিড় জমায়নি। বিরিয়ানিটা তুখোর খেতে, তুখোর। খিদের পেটে রয়েছি, সকালবেলা জিম থেকে এসে কিছু খাওয়া হয়নি, সকালবেলা আমি কিছু খাইও না, বাট বিরিয়ানিটা খেয়ে একদম মুগ্ধ হয়ে গেলাম। এই হচ্ছে মাটনের কালারেশন। মাটনটাও বেশ ভালো কোয়ালিটির, একদম বাচ্চা যে পাঠা তা নয়, আলুও সুসিদ্ধ হয়েছে। মাটন দিয়ে আলু দিয়ে একটা বাইট নিই। বিরিয়ানিটা ফাটিয়ে দিয়েছে, স্মুথ বিরিয়ানি, এমনি খেয়ে নিতে পারবে। বিরিয়ানিটা ধরাছড়া বাইরে, একদম লাজবাব মাটন বিরিয়ানি। তোমরা বিরিয়ানির লাস্ট একটা বাইট দেখে না, কারণ আইটেম প্রচুর রয়েছে, প্রচুর বললেও কম হবে, বাট দ্য কোয়ালিটি অফ দ্য মাটন হ্যাজ প্লিজড মি আ লট অ্যান্ড সো হ্যাজ দ্য টেস্ট অফ দ্য বিরিয়ানি। এই বিরিয়ানির স্বাদ, অলদো বিং পার্ট অফ আ বুফে, দীর্ঘদিন মনে থেকে যাবে। সমস্ত স্টার্টার্স এখনও কাউন্টারে আসেনি, ফিশ অনলি এসেছিলো, শেষ হয়ে গেছে। আমি যেগুলো পেলাম নিয়ে এলাম। চাট আমাকে এখানেই আনতে হলো, নইলে প্লেটটা খালি খালি থাকতো, দেখতে ভালো লাগতো না। এটা মাটন শিক কাবাব, দ্য আইটেমস আর ভেরি গুড। চিকেন মোমো, এটা হচ্ছে চিকেন ঘি রোস্ট, পাপড়ি চাট দেখে তো বুঝতেই পারছো। বিরিয়ানি পরে এটা খেলাম, প্যালেটটা ফ্রেশ হলো, পাপড়ি চাটটা ভালো বানিয়েছে, মশলা দিয়েছে, দই দিয়েছে, কেচাপ দিয়েছে, বেশ ভালো। এই হচ্ছে চিকেন মোমো, ডিসেন্ট সাইজ। এটাকে আমি আর ভেঙে দেখাচ্ছি না। 1 সেকেন্ড, ভেরি গুড কোয়ালিটি। কোটিং পাতলা আছে, ভেতরে অনেকখানি ফিলিং রয়েছে, ধনেপাতা ফ্লেভার ভালো, পেঁয়াজ আছে, চিকেন রয়েছে। চিকেন মোমোটাও খুব ভালো খেতে, অসাধারণ খেতে। তবে খাবার দাবারের স্বাদ ভালো, আইটেমস এতগুলো রয়েছে, দামটা কম।
যদিও 998 টাকা কম না, বাট গিভেন দ্য sheer quantity of items and the quality, it is dirt cheap price in my opinion. এটা কোনো পেড রিভিউ না, টাকা আমি দিয়ে দেবো, বিল তোমাদেরকে দেখিয়ে দেবো। যেটা বলবার সেটা হচ্ছে যে এতগুলো আইটেম আর এত রাশ, ওয়েটারও কি হারিয়ে ফেলছে, ওনাদের কাছেও অনেক ইনফরমেশন নেই, বোঝো ঠেলা। ওয়ান্স অ্যাগেন কামিং ব্যাক টু দ্য ফুড, মটন সিক কাবাব লুকস আ লিটল বিট অন দ্য ড্রায়ার সাইড। ওয়ান্স অ্যাগেন দ্য টেস্ট ইজ দেয়ার, স্পাইসেসগুলো খুব ভালো কাজ করছে, ঝাল নয়, নুন ঠিকঠাক, অল্প ড্রাই হয়ে যাচ্ছে, খুব একটা মারাত্মক কিছু না, টেস্টি আছে। এই ধরনের শিক কাবাব খাওয়ার মজাটাই হচ্ছে ওখানে, যদি একটুখানি হালকা রুমাল রুটি দিয়ে খাওয়া যেত খুবই ভালো লাগতো, বাট এমনিতেও দিস ইজ ভেরি গুড। ভেতরে যে মশলাগুলো দিয়ে এটাকে মাখে, যে ম্যারিনেট করে, সেটাই কিন্তু আসল হিরো। ব্যাপক খেতে, খালি অল্প একটু ড্রাই হয়ে যাচ্ছে। ফিশ রোলি এখনই দিয়ে গেল, কাউন্টার থেকে নিয়ে এলাম। এগুলো কিন্তু বাসা দিয়ে নয়, ভেটকি দিয়ে তৈরি, এবং দে আর এমফাসাইজিং অন দ্য ফ্যাক্ট যে পিওর ভেটকি, কলকাতা ভেটকি। খাসা খাসা, ওপরটা ক্রিসপি সবজি, ভেতরে মাছও ঠিকঠাক দিয়েছে। তবে এই আইটেমটাতে একটু নুন কম, যদি কোনো ডিপ দিয়ে খাওয়া যায় ভালো লাগবে, এমনিতে একটু নুনটা কম, খেতে ভালো। এবং হ্যাঁ, ভেটকি গেলে যেরকম একটা গন্ধ পাওয়া যায়, সেই গন্ধই পাওয়া যাচ্ছে। ফিশ রোলটা ভালো খেতে, কারণ যত সব খাবার হাত দিয়ে খেতে হচ্ছে। যাই হোক, এই হচ্ছে ঘি রোস্ট, চিকেন ঘি রোস্ট, ক্যাপসিকাম পেঁয়াজ ফেয়াজ দেওয়া। ওগুলোর দিকে কে তাকাবে বলো তো? এমনি তোমাদেরকে খেয়ে বলি কীরকম। সেটা ভালো, চিকেনটা সফট আছে, ময়েস্ট আছে, যেটা কিনা একটা বুফেতে অ্যাচিভ করতে পারাটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। তবে টেস্ট আমি বলবো নুন ঠিকঠাক, অল্প টাইমই, স্পাইসি সেরকম না, সুইটনেসও সেরকম নেই, টেস্টটা একটুখানি অ্যাম্পলিফাইড হতে পারতো। একটা রান অফ দ্য মিল ড্রাই চিলি চিকেন যেরকম খেতে, অনেকটা সেরকমই খেতে, ভালো খেতে, বাট নাথিং টু রেভ অ্যাবাউট। শুরুতেই বলেছিলাম মকটেলস আছে আনলিমিটেড, আমরা দুখানা অপশান পাবো, তোমরাও তাই পাবে। হয়তো ড্রিঙ্কগুলো চেঞ্জ হবে, অপশান দুখানাই পাবে। এটা হচ্ছে ব্লু লাগুন, এটা হচ্ছে স্ট্রবেরি ডিলাইট। টেস্ট করে বলি তোমাদের কীরকম। পজিটিভটা বলি, পুরোপুরি সোডা বেস, জল দেয়নি, তবে খেতে খুব একটা আহামরি কিছু না, এই প্লেন স্প্রাইট টাইপেরই খেতে। আর এটা হচ্ছে স্ট্রবেরি ডিলাইট, স্ট্রবেরি ফ্লেভারটা গেছে বলে এটা খেতে একটু বেটার লাগছে। এটাও পুরোপুরি সোডা দিয়ে তৈরি, এটাও ভালো খেতে। আরও তিনখানা আইটেম আনলাম। এটা হচ্ছে পাঞ্জাবি সমোসা, প্রথমে এটাই হওয়ার কথা ছিল, তারপরে বললে এটা চেঞ্জ হয়ে গেছে, আলটিমেটলি এটাই পাচ্ছি। কিছু কিছু জায়গায় দেখে মনে হচ্ছে পুড়ে গেছে, খেলে বুঝতে পারবো। এটা ডাব চিংড়ি পিৎজা, নামটা শুনেই ছিটকে গেছি, খাওয়ার জন্য খুব এক্সাইটেড। এটা শুধু পাস্তা লেখা, ভেজ না নন ভেজ আমি জানি না। কিন্তু যে জিনিসটা সব থেকে ভালো হলো সেটা হচ্ছে, আমি যখন খাবার নিতে গেলাম, আমার একজন সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হলো, আমার সঙ্গে সেলফি তুললো। ভাবা যায় আমার সঙ্গে সেলফি। যাই হোক, তোমরা যখন আমাকে রাস্তাঘাটে চিনতে পারো, প্লিজ এসে কথা বলবে। ইট জাস্ট মেক্স মাই ডে, বিলিভ ইন মি। মানে 5 বছর ধরে একটা কাজ করছি, তো যতটুকু পারি ততটুকু এফোর্ট দিয়ে করছি। তো যখন এরকম রেকগনিশন পাই, তোমাদের কাছ থেকে ভালোবাসা পাই, সেটা কিন্তু মানে একদম মানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। টাকা পয়সাটাও খুব ইম্পর্টেন্ট, কিন্তু লোকের ভালোবাসা, এই একটা সামান্য কাজ করে যে পাচ্ছি, ফিলিং ভেরি ব্লেসড। এই হচ্ছে পাঞ্জাবি সমোসা, একদম খাস্তা, ঠিক আছে, মানে ইটস ভেরি ভেরি, কী বলবো, ক্রিস্পি। কালো কালো জায়গাগুলো অ্যাকচুয়ালি পুড়ে গেছে, কোটিংটা ভীষণ মোটা। এই মুহূর্তে আমার মুখে কিন্তু কোনো স্টাফিং নেই, শুধুই কোটিং। খেতে খুবই বাজে লাগছে। মশলা হচ্ছে ঠিক আছে। ভেতরে স্টাফিং বলতে কী আছে এখন বুঝতে পারছি না, খেলে বুঝতে পারবো। নর্মাল আমাদের সিঙ্গাড়াতে যেরকম ফিলিং যায়, একই ফিলিং। বাইরের যে মানে লেয়ারটা, এনভেলপটা, সেটা প্রচণ্ড মোটা। এটা ঠিক একটা অ্যাডভার্টাইজিং না। দেখি পাস্তাটা খেয়ে কীরকম, ভালো খেতে পাস্তাটা। ইট ইস ট্যাঙ্গি, ইট ইস ফ্লেভারফুল, নুন ঠিকঠাক আছে। ভেতরে মিওনিজ দিয়েছে, জুকিনি দিয়েছে, ভালো খেতে। সো লো কি দ্য পাস্তা ইজ টেস্টি। এরপরে তো এটাই বাকি রইল, ডাব চিংড়ি পিৎজা। দেখি টেস্ট করে। আমার তো নর্মাল পিৎজার মধ্যে খেতে লাগলো, ডাব চিংড়ি কোনো ফ্লেভার পেলাম না। দ্য পিৎজা ইজ ডান ওয়েল, দ্য ক্রাস্ট ইজ থিন, যে বেসটা রয়েছে ইট ইজ ট্যাঙ্গি,
অল্প একটুখানি মিষ্টতা রয়েছে, ভালো খেতে। ডাব চিংড়ির কোনো ফ্লেভার নেই। তো যদি ডাব চিংড়ির মায়া ভুলতে পারো এবং যদি ওই লেখাটাকে মার্জনা করতে পারো, পিৎজাটা হিট। লাইভ কাউন্টার থেকে আমাদের কাছে এলো চিকেন শর্মা। লাইভ কাউন্টারেও কিন্তু চলছে সর্ট অফ কমেডি অফ এরার্স। আমি বলেছিলাম লাইভ কাউন্টার থেকে পাবো হচ্ছে দোসা আর শর্মা। শর্মাটা তো ঠিকঠাক পেয়ে গেলাম। দোসা প্রথমে বললাম যে কী অপশানস রয়েছে, বলে স্যার প্লেন পাবেন, মশলা পাবেন, চিকেনও পাবেন। আমি বললাম চিকেন দোসা দিন। খানিক্ষণ পরে এসে বলে স্যার চিকেনটা হচ্ছে না, প্লেন আর মশলা। আমি ঠিক আছে মশলা দিন, চলে গেল। খানিক্ষণ পরে এলো, বলে স্যার মশলাও ঠিক হচ্ছে না, প্লেন হবে। আমি বললাম যে কোনো রকম স্টাফিং হবে, কোনো আলু স্টাফিং হবে। আমি সেটাই তো মশলা করছি, সেটাই দিই, চলে গেল। খানিক্ষণ পরে এসে বললো স্যার মশলাটাও ঠিক হচ্ছে না, প্লেন দোসা দিতে পারি। এই ব্যাপারগুলো কিন্তু চলছে, এগুলোকে হাসি মুখে মানিয়ে নিতে হবে, কেননা বুফের খাবার দাবারগুলো কিন্তু খুব একটা মন্দ নয়। বিরিয়ানিটাতে জাস্ট আউটস্ট্যান্ডিং ছিল, মোটাও খুব ভালো ছিল। শুনছো তো সবই, এটা খাই ঠান্ডা হয়ে যাবে। এটা তো একটা লেবানিজ কুজিনের অংশ, লেবানিজ ডিশ। তো এই বুফেতে হয়তো একটুখানি বেমানান, আর তাহলে সেটা আমরা বিরিয়ানিকে নিয়ে বলতে পারি, ওটা তো মুঘলদের ডিশ। কিন্তু বেশ এটা খেতে মোটামুটি ভালো। দুবেন্দা খাদ্য হচ্ছে বুফে ঠিকঠাক, ভেতরে মেয়োনিজ আর কেচাপ দিয়েছে ভালো মাত্রায়, তবে ফিলিংটা একটু কম। আর বাইরের যে র্যাপটা, সেটার মধ্যে অতটা সফিস্টিকেশন বুফেতে তো আশা করা যায় না, তবে একটুখানি টাফ রয়েছে একদম। মানে যে মানে কী বলবো, মানে অল্প দাঁত দিয়ে কাটলেই যে ব্যাপারটা ভেঙে ছিঁড়ে চলে আসবে সেরকম না। এটাও ভালো খেতে, মন্দ নয়। চলে এসছে আমাদের সামনে প্লেন দোসা, যে টিপিক্যাল দুখানা ডিপের সঙ্গে সার্ভ হয় তাই এসছে। প্রথমে একটু এমনি খাবো। নর্মাল দোসাতে দেখবো একটা ট্যাঙ্গি ব্যাপার থাকে, সেই এলিমেন্টটা মিসিং। এটা ভালো খেতে, আমার কিন্তু কমপ্লিট হবো। এটাও কিন্তু আনলিমিটেড। প্রথমে একটুখানি এই রেড চাটনিটা দিয়ে খাই, গুড। এটা তো মনে হচ্ছে কোকোনাট চাটনি, খেয়ে দেখি। এটার মধ্যে আদা ফ্লেভার খুব ভালো, দোসাটাও কিন্তু বেশ ভালো খেতে, ম্যাসিভ হিট। স্টার্টারের থেকে আরেকটা আইটেম এখন পেলাম, এটা হচ্ছে চিকেন পপকর্ন। লুকস আইডেন্টিক্যাল টু দ্য ফিশ ওরলিস। কী রকম হচ্ছে বুফে, যাই হোক খাবার দাবারগুলো তো ভালো। চিকেন পপকর্নটা ফ্যাবুলাস বানিয়েছে, একদম অসাধারণ, মা কাটারি বানিয়েছে, সব কর্মা গরম। হ্যাঁ, সব খাবার কিন্তু গরম। বাইরেটা ভীষণ ক্রিসপি বানিয়েছি, অনেকটা KFC কথা মনে করে দিচ্ছে। ওগুলো চিকেন পপকর্নটা আছে, ইট ইজ কোয়াইট রেমিনিসেন্ট অফ দ্যাট, ভালো করে। চিকেনের পোর্শন অনেকখানি আছে, চিকেনটা ময়েস্ট আছে, ম্যাসিভ। ওয়ান্স এগেন কামিং ব্যাক টু দ্য মেন কোর্স। এখানে একটা ফ্রাইড রাইস রয়েছে, হ্যাঁ দেখে মনে হচ্ছে বেঙ্গলি ফ্রাইড রাইস টাইপস। আর এটা হচ্ছে এদের সিগনেচার আইটেম রাজস্থানি লাল মাছ। প্রথমে একটুখানি এটা এমনি খাই। আচ্ছা, আমি যে আইটেমগুলো খেলাম না সেরকম থেকে দেখিয়ে দেবো। কামিং ব্যাক টু দ্য ফুড, বাসমতি রাইস, একদম আমাদের বাঙালি ফ্রাইড রাইস টাইপ, অল্প মিষ্টতা, চালটা সুসিদ্ধ হয়েছে, নুন ঠিকঠাক, একদম মিষ্টি হলে খুশি হতাম, ভালো খেতে। লাল মাছটা দেখো, একটুখানি লুচি মিস করছি, লুচি হলে একদম হাতেই হতো সব কিছু। মাটনের কোয়ালিটি যেরকম বিরিয়ানিবেলা ছিল সেরকমই, একই জায়গা থেকে তো মাটন সোর্স করবে, ভেরি হাই কোয়ালিটি মাটন। আর খুব সফট, দেখলে টানলাম ছিঁড়ে গেল। নানলি পিস এখানেও দিয়েছে। সো আই ডু গিভ ক্রেডিট ওয়ার ক্রেডিট ইজ ডিউ। স্বাদও ভালো, একটা র রাস্টিক ব্যাপার আছে, অল্প স্পাইসি কড়াই গিয়ে হিট করছে, নুনটা একটু কম আমার জন্য। বুফের কোয়ালিটি কিন্তু খুব হাই, খালি হ্যাঁ কিছুটা মানে ওই মানে মিস ইনফরমেশান রয়েছে ওয়েটারদের মধ্যে, ম্যানেজারের মধ্যেও। কেননা মানে আমি জানি না কেননা পুরো ইনফরমেশান কেন নেই ওনাদের কাছে বলতে পারবো না। স্টার্টার্সগুলো আর কি একটুখানি দেরিতে দিয়েছে, ওর জন্য আগে বিরিয়ানিতে হাত লাগাতে হলো। এমনি স্টার্টও হয়েছে একটু দেরিতে সার্বিকভাবে, 12:30 থেকে তো স্টার্ট হয়নি। দেখি ফ্রাইড রাইস দেখে এরকম লাগছে। এই জাতীয় ফ্রাইড রাইস, তার সঙ্গে খাসির মাংস, অমর জুটি, বেশ ভালো। লাল মাছের যে টেস্ট, আর একটুখানি ভেবেছিলাম ভালো হবে, নুনটা একটু কম, সেটা আমি বারবারই টের পাচ্ছি। রাইস দিয়ে খাওয়াতে নুনের অভাব, একটুখানি বেশি টের পাচ্ছি। কিন্তু ওভারঅল আই এম ভেরি প্লিজড, হাই কোয়ালিটি বুফে। তোমরা আরেকবার লাস্ট দেখে নাও, মাটনের পিসগুলো খুব ভালো পেয়েছি। এটা হচ্ছে মুরগ মশাল্লাম। ট্রেডিশনালি মুরগ মশাল্লাম গোটা মুরগি দিয়ে হয়, এটা তো বুফে, সেখানে সম্ভব না সেটা। ইটস ভেরি অয়েলি অ্যাজ ইউ ক্যান সি। বাটার নান দিয়ে মুরগ মশাল্লাম খেয়ে আজকের মেন কোর্সটাকে এখানে ইতি টানবো।
লেটস টেস্ট দিস। লেগ পিস কিন্তু ভরে ভরে দিয়েছে। সো ইয়া, মানে এই সমস্ত ব্যাপারগুলো তারিফ না করে কোনো উপায় নেই। জাস্ট লুক অ্যাট দ্য সফটনেস অফ দ্য চিকেন, ভেরি সফট। যে ব্যাপারটা আমি লাল মশলাটা বলেছিলাম, এখনও সাথে কথা বলবো, একটু গলা নাস্টিক খেতে, নুনটা কম আছে, অল্প স্পাইসি, গলা পিছনে হিট করছে। আমি যে কয় জায়গায় মুগ মশলা খেয়েছি এরকম স্বাদ কোথাও পাইনি। স্বাদটা যে খুব একটা ভালো তা না, বাজেও না, অ্যাভারেজ আমি বলবো। কোনো ফিচার বা কোনো ক্যারেক্টার স্ট্যান্ড আউট করছে না। দ্য ওনলি সেভিং গ্রেস বিন দ্য চিকেন ইজ ভেরি সফট। বাকি নানটা ঠিকঠাক দিয়েছে। এই সমস্ত প্রতিষ্ঠানে মানে বুফে এস্টাবলিশমেন্টে দেখবে নান পাতলাই দেয়। সো ফ্রম দ্যাট স্ট্যান্ড পয়েন্ট দ্য নান ইজ গুড। সফটনেস রয়েছে নানের মধ্যে, কিন্তু মানে প্রিপারেশনটা নিয়ে উচ্ছ্বসিত হওয়ার মতো কিচ্ছু নেই। আমি সে একই কথা লাল মাছের ব্যাপারেও বলবো। দ্য কোয়ালিটি অফ দ্য মাটন ওয়াজ গুড, দ্য মাটন ওয়াজ কুকড ওয়েল, বাট দ্য টেস্ট ওয়াজ নট দেয়ার। বারে বারেই আমার কাছে ম্যানেজার এসে জেনে যাচ্ছেন, আরেকজনও রয়েছেন হতে পারে জুনিয়র ম্যানেজার, তিনিও এসে জেনে যাচ্ছেন। এতক্ষণ ধরে যা মনে হয়েছে তাই বলেছে অনেস্টলি। এই ব্যাপারগুলোও কিন্তু আমি বলবো। এই ছিল মেন কোর্স, এই ছিল স্টার্টার্স। তোমাদেরকে দেখিয়ে দেবো যে আইটেমগুলো আমি খেলাম না, শুধু সেই আইটেমগুলো। দাল তড়কা আর পনির বাটার মশলা আমি খেলাম না। দু রকমের ভেজ স্যুপ ছিল, টমেটো বেসিল স্যুপ, মাঞ্চাও স্যুপ, এগুলো খাইনি। এখানে কিছু রকম ডিপস রয়েছে, এগুলো খাইনি। স্যালাড খাইনি, স্টিমড রাইস খাইনি। এর বাইরে আর সবই খেয়েছি। এখন খালি ডেজার্টস খাবো। ডেজার্টসের মধ্যে দুখানা অপশন রয়েছে। লাস্ট এটাই দেখার বাকি ছিল। আইসক্রিমও নেই, এটা একটা পেস্ট্রি, আর এটা হচ্ছে ক্যারামেল কাস্টার্ড। তো এই যে এয়ারগুলো চলছে, যে ওয়েটাররা জানে না কোনটা আছে মেনুতে, আজকে কোনটা নেই, ম্যানেজারও জানে না, এই ব্যাপারটা মানে এটা একটা সিভিয়ার মিস্টেক বলে আমি মনে করি। এই ব্যাপারটা রেকটিফাই করা উচিত। আদারওয়াইজ দ্য কোয়ালিটি অফ দ্য বুফে ইজ ভেরি হাই। একটা বুফেতে এতগুলো আইটেম দিচ্ছে, 1000 টাকার কমে একটা বুফে, 3খানা মাটনের আইটেম, চিকেনের আইটেম এতগুলো, স্ট্যান্ডার্ডগুলো ভালো, সমস্ত কিছু বিচার করলে পরে হাইলি ইমপ্রেসিভ। পেস্ট্রি রান অফ দ্য মিল, খুব একটা ভালো না। উপরে যে ক্রিমটা দিয়েছে ফ্রেশ ক্রিম, কোনো স্বাদ নেই। স্পঞ্জি ছিল, এয়ারি ছিল, বাট পেস্ট্রিটার কোনো স্বাদ নেই। ক্যারামেল কাস্টার্ড, আচ্ছা পেস্ট্রির স্বাদ নেই মানে কিন্তু এটা নয় যে মিষ্টি নয়, মিষ্টি মিষ্টিই খেতে, কিন্তু হয় না যাকে স্ট্রবেরির স্বাদ বা চকলেটের স্বাদ, সেই ব্যাপারটা মিসিং। ক্যারামেল কাস্টার্ডটা খাই, এটা মোটামুটি ভালো হবে। ক্যারামেলের ফ্লেভার খুবই কম আছে, তবে ক্যারামেল কাস্টার্ডটা মন্দ নয়, ভালো হবে। এই ছিল বুফে। দামটা তোমরা আগেই জানতে, 998। যাক, এটা যে পেড রিভিউ না, বুঝতেই পারলে। ভেতরে বসে যে কথা বললাম এখন একই কথা বলবো। বাই দ্য ওয়ে, বেরোবার সময় যিনি ওনার, উনি এসে আমার সঙ্গে কথা বললেন, ম্যানেজারও সঙ্গে ছিলেন, প্লাস যিনি জুনিয়র ম্যানেজার উনিও ছিলেন। একই কথা জিজ্ঞাসা করছিলেন যে খাবার দাবার কীরকম লাগলো, একটু ভালো বলবেন। আমি বললাম দেখুন আমি অনেস্টলি বলবো যা বলবো। আর বললাম হ্যাঁ হ্যাঁ স্যার অনেস্টলি বলুন। আমি বললাম যে দেখুন চিকেন মাটনের যে মেন কোর্সটা ছিল, মানে লাল মাছ আর মুগ মশলা, অ্যালবিট দ্য প্রোটিন বিন কুকড ওয়েল, কোয়ালিটি ভালো ছিল যেখান থেকে আপনারা সোর্স করেছেন। দ্য প্রিপারেশন ডিড নট অ্যাগ্রি উইথ মাই প্যালেট। বললো স্যার আমাদের তো লাল মাছের ফিডব্যাক খুব ভালো, হ্যাঁ আপনি গুগলে গিয়ে চেক করবেন, সবাই ভালো বলে, অনেক ডিমান্ডে রয়েছে। আমি বললাম দেখুন যেটা আমার মনে হচ্ছে, আমি সত্যি করে বলছি অনেস্টলি, আমার প্যালেটকে হয়তো অ্যাগ্রি করেনি। বলছে না না স্যার সেটা তো হতেই পারে। আমি বললাম যে স্টার্টার্স ওয়ার ব্রিলিয়েন্ট, বিশেষ করে মোমোটা, মাটন বিরিয়ানি ওয়াজ এক্সিলেন্ট, আর চিকেন বিরিয়ানিটা আমি ট্রাই করিনি, তো যেগুলো ভালো সেগুলোও বললাম। তবে যেটা আমি ওনাকে বলিনি ওনারকে, সেটা হচ্ছে যে মানে এই যে মানে এতটা মানে ইল ইনফর্মড বা মিসকমিউনিকেশন যে হয়েছে বিটুইন দ্য কাস্টমার অ্যান্ড দ্য এন্টারপ্রাইজে আমি বলবো, কারণ ওরাই তো এস্টাবলিশমেন্টের রিপ্রেজেন্টেটিভ, ম্যানেজাররা বলুন, ওয়েটাররা বলুন। এই যে মানে কোনটা আছে কোনটা নেই ওরা নিজেরা জানে না। তারপরে একটা জিনিস অর্ডার নিচ্ছে, এসে বলছে স্যার এটা হবে না, ওটা হবে না। প্রথমে বললো আইসক্রিম হবে, পরে আইসক্রিম পেলাম না। এই ব্যাপারটাকে ওদের একটুখানি সর্ট আউট করতে হবে। এটা একটা নতুন এস্টাবলিশমেন্ট, 998 টাকার মধ্যে 3খানা মাটনের ডিশ দিচ্ছে এবং স্বাদগুলো যথেষ্ট ভালো। এই কোয়ালিটির বিরিয়ানি, এতগুলো স্টার্টার, সো দ্যাটস কমেন্ডেবল। আমি বিল পেমেন্ট করে দিয়েছি, সুতরাং পেড রিভিউ নয়। আশা করি এটুকুন তো মানে আস্থা তোমাদের আমার প্রতি এতদিনে জন্মেছে, তো নিশ্চয়ই সাপোর্ট করবে এরকম টাইপের এস্টাবলিশমেন্টকে। আর যারা এখানে চাকরি বাকরি করো তারা তো এখানে এসে নিশ্চয়ই খেতে পারো। দামটা খুব একটা বেশি না, গিভেন দ্য ফ্যাক্ট এতগুলো আইটেম তোমরা পাচ্ছ এবং দ্য কোয়ালিটি ইজ অলসো ভেরি ভেরি গুড। তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল। তোমরা কমেন্ট করবে। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ। আর হ্যাঁ, এই জলের বোতলটাও কিন্তু কমপ্লিমেন্টারি, যদি ওখানে বসে খেয়ে নাও তো খেয়ে নেবে, তবে আনলিমিটেড মকটেলস রয়েছে। এটাকে নিয়ে বাড়ি যাবে এবং যখন আমি বেরিয়ে আসছি
একটা খুব বড় গ্রুপ এসেছিলো 11-12 জনে, তাদের মধ্যে থেকে একজন এসে আবার আমাকে আমার চ্যানেলের ব্যাপারে জিজ্ঞাসা করলো, দেখছিল এই ছেলেটা কেন ক্যামেরা তুলে বকবক করছে মোবাইলটা মুখের সামনে ধরে। এনিওয়েজ চলো টাটা।